সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার 19 ডিসেম্বর রাতে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটি প্রমাণও তারা উপস্থাপন করতে পারেনি। আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি 1 টাকারও প্রমাণ সহ উপস্থাপন করা যায়, তা হোক নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন, সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন। পোস্টে তিনি আরও লিখেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি, প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি 1 টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশব্যাপী আলোড়ন তৈরি করেছিল হাসনাত আব্দুল্লাহদের সংগঠন। এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট স্বৈরশাসক হাসিনা সরকারের পতন হয়। পরে ছাত্রদের মতামতকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারে 2 জন ছাত্র প্রতিনিধিও আছে। তবে এই আন্দোলনে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে পতিত হাসিনার মিত্ররা। এবার বিতর্কের একটি অংশে হাসনাত আব্দুল্লাহকে বেছে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালানোর অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়, যার ফলে হাসনাত আব্দুল্লাহ ওইসব নেটিজেনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন। যদিও তার চ্যালেঞ্জ নিয়ে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ মুখ খুলেননি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।